তুমি আসছো? হ্যাঁ আমি আসছি। ও আচ্ছা, আমার কাছ থেকে টাকা নিয়ে মার্কেটের কথা বইলা এখানে এসে অন্য ছেলের সাথে প্রেম প্রীতি করা হচ্ছে তাই না? হোস্টি নষ্টি করা হচ্ছে। আচ্ছা দাঁড়া, আজকে তোর ব্যাপারটা আমি দেখতেছি। তোকে আজকে কি করতে হয় সেটাই করব। তুই বললি তোর আসা যায় না, অনেক কিছু ম্যানেজ করে তারপর আসতে হয়। আচ্ছা যাই হোক, তুই আসিস কেমন? হ্যাঁ আছি ভালো, তুমি? এই তো আসি কোনো রকম। তোর পড়াশোনা কেমন চলতেছে? হ্যাঁ পড়ালে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা এই নে টাকা। ও আচ্ছা, এই কাহিনী তাহলে। আমার কাছ থেকে প্রতি সপ্তাহে মার্কেট করবে বলে টাকা নিয়ে আসে, আর টাকা নিয়ে এসে বয়ফ্রেন্ডকে দিচ্ছে, বয়ফ্রেন্ডকে খাওয়াচ্ছে, আর আমার কষ্টের টাকাগুলো এইভাবে নষ্ট করতেছে। আমি এর একটা বিহিত করেই ছাড়বো। আর এখানে তোর জন্য কিছু কাপড় চোপড় আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শুন, আমি বেশি দেরি করতে পারবো না, আমার আবার চলে যাইতে হইব। তুই তো জানোসই আমার হাজবেন্ড কিরকম, দেখলে আবার অনেক কিছু বলতে পারে, মাইন্ড করতে পারে। তুমি তো মাত্রই আসলা, এখনই চলে যাবা? একটু বসো, একটু গল্প করি। না 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 না, লেট করা যাবে না। আমি আমার হাজবেন্ডকে মার্কেটের কথা বইলা চলে আসছি। তুই তো জানোসই ও যে কিরকম, যদি দেখে ফেলে কোনোভাবে আমি এই জায়গায় আসছি, তাহলে কি না কি করে ফেলে। শুন, আমি আবার সামনের সপ্তাহে আসবো, তোর জন্য না একটা সারপ্রাইজ নিয়ে আসবো। আজকের মতো চলে যাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রতি শুক্রবারে এইখানে অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালোভাবে পড়াশোনা করিস। হ্যাঁ আচ্ছা ঠিক গেলাম। আছে। এই দাঁড়া, এইখান দিয়ে যে মার্কেটে যায়, এখানে কোন জায়গায় মার্কেট? আমি তো মার্কেট দেখি না। আরে এদিক দিয়ে মার্কেটে যাওয়া যায় না, এটা তোমার কাছে কে বলছে? ওই দিক দিয়ে জ্যাম, তো তাই আমি এদিক দিয়ে মার্কেটে যাচ্ছিলাম। ওইদিকে জ্যাম আর এইদিকে তুমি মার্কেট করতে যাইতেছো তাই না? তুমি কি মনে করো আমি কোনো কিছুই বুঝি না? আমার মাথায় কোনো কিছুই চলে না, আমি সব কিছু বুঝি। তুমি তলে তলে কার সাথে সম্পর্ক করতেছ, পরপুরুষের সাথে সময় কাটাইতেছ, সেটা কি আমি বুঝি না? এই এসব তুমি কি বলতেছো? আমি পরপুরুষের সঙ্গে সময় কাটাইতাছি, এই করতেছি সেই করতেছি। শুনো, না জেনে কোনো কিছু বলা উচিত না, বুঝছো? এই শোনো, আমি জেনে বুঝে তারপরে এই কথাটা বলতেছি, না জেনে আমি বলতেছি না। আর তুমি আমার সাথে আর একটা মিথ্যা কথা বলবা না, আর যদি একটা মিথ্যা কথা বলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই থামো তুমি। আমি কি এমন কাজ করছি যে রাস্তার মধ্যে তুমি আমাকে দমকাচ্ছ, যা ইচ্ছা তাই বলতেছো? শুনো, রাস্তার মধ্যে এত সিন ক্রিয়েট না করে সরাসরি বলো কি হয়েছে। আমি রাস্তার ভিতরে সিন ক্রিয়েট করতেছি তাই না? আর তুমি কি করতেছ? এই যে কিছুক্ষণ আগে যে দেখলাম তুমি ওখানে বসে বসে একটা ছেলের সাথে সময় কাটাইতেছিলা, আর আমার কষ্টের উপার্জিত টাকাগুলো ওই ছেলেকে দিতেছিলা, আর বলতেছিলা তার সাথে প্রতি সপ্তাহে দেখা করবা, তাকে সারপ্রাইজ দিবা। এগুলো কি ছিল? তোকে আমি কি দেই নাই? কিসের অভাবে তোকে আমি রাখছিলাম, যার কারণে তুই অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করতেছিলি? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমার কাছে ভালো নেই, যা চলে যা, ওই ছেলের সাথে চলে যা যার সাথে সময় কাটাইতেছিলি। শুন, তোদের মতন এসব কিছু ছেলেদের জন্য না আজকাল সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমাদের মেয়েদের উপর কলঙ্ক আসছে। না জেনে না বুঝে কাউকে সন্দেহ করা ঠিক না। হ্যাঁ আমি চলে যাব, যেহেতু তুমি এতই সন্দেহ করতেছো, আমি তোমার কাছ থেকে চলে যাব। কিন্তু তার আগে আমি বলে যাই, যাকে নিয়ে এত সন্দেহ করছিল না, সে আমার কি হয়? সে আমার অন্য কেউ না, আমার আপন মার পেটের ছোট ভাই। তোমার ছোট ভাই? তুমি এগুলো কি বলছো? তুমি তো আমাকে বলেছিলে এই দুনিয়াতে তোমার আপন বলতে কেউ নাই, আর এখন তুমি আমাকে মিথ্যা বোঝাচ্ছ। হ্যাঁ আমি তোমাকে বলছিলাম যে আমার আপন বলতে কেউ নাই, কারণ আমার ছোটোবেলায় আমার মা বাবা দুজনই মারা যায়। মারা যাওয়ার পরে এই ছোটো ভাইকে আমার নানির বাড়িতে লালন পালন করে এত বড় করছে। কিছুদিন আগে আমার নানি মারা যায়, নানি মারা যাওয়ার পরে আমার মামারা তাকে এতিমখানায় দিয়ে দিছে। এখন তো তাকে দেখাশোনা করার মতন আপন বলতে কেউ নাই, একমাত্র আমি ছাড়া। তাই প্রতি শুক্রবারে তার সঙ্গে আমি দেখা করতে আসি। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে এতই সন্দেহ করতেছো, আজকের পর থেকে আমি তোমার সঙ্গে আর থাকলাম না, আমি আমার ছোটো ভাইকে নিয়ে একসঙ্গেই থাকবো। আরে না দাঁড়াও সুইটি, এতদিন তো তুমি আমার এই বিষয়টা খুলে বলো নাই, এজন্যই তো আমি তোমাকে ভুল বুঝছিলাম। শোনো, আমার ভুলটা আমি বুঝতে পারছি। আর ও তো তোমার ছোট ভাই, আমারও তো ছোট ভাই, ও কেন ইতিমখানায় থাকবে, কেন দূরে থাকবে? আজকে থেকে তুমি ওকে আমার বাসায় নিয়ে আসো, আমরা সবাই মিলে একসাথে থাকবো। চলো আমরা এখন ইতিমখানায় যাব, যে ওকে নিয়ে আসবো, ও আজকে থেকে আমাদের সাথেই থাকবে। চলো চলো চলো। তুমি সত্যি বলতেছো? হ্যাঁ অবশ্যই সত্যি। আচ্ছা ঠিক আছে চলো। ঠিক আছে চলো।